গেল বছর রাজধানীর বেলি রোডে একটি রেস্তোরাঁর আগুনে প্রাণ যায় অর্ধশত জনের। নড়েচড়ে বসে প্রশাসন, চালানো হয় বেশ কিছু অভিযান। তদন্ত কমিটি আর সরকারি কর্মকর্তাদের হুমড়ি তুমড়িও চোখে পড়ে। তারপর সবকিছুই সেই আগের মতোই। আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রমে ট্রেড লাইসেন্স ইস্যু না করার বিধান থাকলেও সিটি কর্পোরেশন নিজেই এমন রেস্তোরাঁকে দিয়েছে লাইসেন্স। মিরপুর, ধানমন্ডি সহ পুরো রাজধানীতে নকশা বহির্ভূত রেস্তোরাঁ অগণিত। গেল সোমবার অর্থাৎ ২৮ এপ্রিল নকশা বহির্ভূত রেস্তোরাঁর বিপরীতে ইস্যু করা সেই সব লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এমন সিদ্ধান্তে রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলছেন, সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্ত অযৌক্তিক। মৌসুমী উদ্যোগে প্রায় বিপাকে পড়তে হয় মালিকদের। এখন বিষয়টা হয়ে গেছে রাতে রাজা সকালে ফকির। মানে ঘুমের থেকে উঠে দেখলাম একটা প্রজ্ঞাপন জারি করে দিছে। কেউ জানে না যে কেন ওই প্রজ্ঞাপন। আপনারা একটা লিস্ট দিয়ে দেন যে আমাদের এই সার্টিফিকেটগুলো লাগবে বা এই কাজগুলো লাগবে। যারা দিতে পারবে তাদেরকে চালাবে, যারা দিতে পারবে না তারা চালাবে না। আপনারা এটাই অভিযান করেন। এটা অভিযান না করে বরঞ্চ এক প্রজ্ঞাপন দিয়ে দিলেন, প্রজ্ঞাপনে সব রেস্তোরাঁদের লাইসেন্স বন্ধ। তো এটা কোনো যুক্তিসঙ্গত বা যুক্তিযুক্ত কাজ না এবং কোনো বুদ্ধিমানের কাজ বলে আমার কাছে মনে হয় না। ভয় না দেখে স্থায়ী সমাধান চান উল্লেখ করে রেস্তোরাঁ ব্যবসায়ী মালিক সমিতির মহাসচিব বলছেন, রেস্তোরাঁ বন্ধ হলে পথে বসে যাবে অনেক উদ্যোক্তা। আপনি এখানে বসে একটা অর্ডার পাস করে দিলেন, আপনি ট্রেড লাইসেন্স দিয়েছেন, আপনার দুর্নীতিবাজ কর্মকর্তার ব্যবস্থা নিছেন নাকি? নেন নাই তো আপনি। তা আপনি তো সমান, আপনি যদি এটার বস হন ওই প্রতিষ্ঠানের, আপনি তো সমানভাবে দায়ী। স্রোতের বিপরীতে আমরা এই জায়গায় আসছি। এই টোটাল সেক্টরটা, এই সেক্টর ধ্বংসের জন্য বিদেশি কোনো শক্তিকে এই ব্যবসা দিতে চায়। আমাদের যদি বারবার এরকম খরচ চলে, আমরা তো ব্যবসা করতে পারবো না। ওনারা সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়েছি। আমরা একসাথে কাজ করতে চাই। নট অনলি একটা ডিপার্টমেন্ট, ১৩-১৪টা অথরিটি একসাথে বসতে হবে আমাদের সঙ্গে। যখন যে মন চায় সে আইসা ডিসিশন নেবে, এটা আর হতে দিতে চাচ্ছি না। এই ব্যাপারে ডিএসসিসির প্রশাসকের সঙ্গে সরাসরি কথা বলতে না পারলেও মুঠোফোনে কথা হয়। ডিএসসিসির কাছে প্রশ্ন ছিল, লাইসেন্স দেওয়ার সময় নিয়ম ভেঙে কেন দেয়া হলো অনুমতি? তবে কি অনৈতিক সুবিধা পেয়েছে কর্পোরেশনের কর্মকর্তারাও? ৪৪টি এরকম রুফটপ রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি আমার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে। হয়তো এটা সামনে আরো বাড়তে পারে। এর ভিতরে ২৯টি আছে যাদের লাইসেন্স আছে এবং বাকিগুলোর কোনোটিরই লাইসেন্স নেই। যে ২৯টি লাইসেন্স দেওয়া হয়েছে এগুলো যত প্রক্রিয়া অনুসরণ করে এগুলো দেওয়া হয় নাই। কাজেই এগুলো দিয়ে তো ব্যবসা পরিচালনা করা উচিত হবে না। একেবারে অস্বীকার করব না, যেহেতু নিয়ম মেনে এটা দেওয়া হয়নি, নিশ্চয়ই কেউ না কেউ এর সাথে জড়িত আছেন, সেটা আমার মনে হচ্ছে আর কি। সিটি কর্পোরেশন বলছে, রেস্তোরাঁ বন্ধ করতে মালিকদের কোনো সময় দেওয়ার সুযোগ নেই। যেহেতু এই ব্যবসাগুলো যথাযথ প্রশাসনিক ত্রুটি অনুমোদন করে শুরু করা হয়, তো এই ব্যবসাগুলোকে বৈধ ব্যবসা বলছি না। তো কাজে যারা এই ধরনের ব্যবসা পরিচালনা করছেন তাদের সাথে তো বসার আমি কোনো কারণ দেখি না। এগুলো পরিচালনা করার কোনো এখতিয়ার তাদের নেই। তো আমরা যেহেতু তাদের লাইসেন্স বাতিল করেছি, নিশ্চয়ই তারা নিজ উদ্যোগে সরিয়ে নিবে। তারা সরিয়ে না নেয় তখন আমরা আবার সিদ্ধান্ত নেব যে তখন থেকে এগুলো অভিযান শুরু করব। ভোজন রসিক বাঙালির খাবার বিনোদন নিরাপদ রাখতে কথা নয়, কাজেই প্রমাণ দেওয়ার আহ্বান রাজধানীবাসীর। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।